আচ্ছা আপনি হিট এফেক্টেড জোনকে সাইডের দুই পাশে যেটা ওই দুইটা দেখাচ্ছি। আর কোনো পলিশ সারফেস আছে যাতে এটা দেখাবো যায়? আচ্ছা থাক, আপনি শেষ করুন, আমি দেখাচ্ছি হিট এফেক্টেড জোন কোনটা দেখাচ্ছি। ম্যাম জয়েন্টে ওই ব্ল্যাকিশ জায়গাটাই হিট এফেক্টের জোন না? আমি দেখাচ্ছি। তোমরা এইরকম একটা জিনিস দেখেছো তাই না স্যাম্পলটাতে? এইরকম আর কি ওয়েল্ডিং করা হয়েছে। এটা মনে করে একটা প্লেট ছিল এরকম। আমরা এই অংশটা এরকম একটা স্যাম্পল দেখেছি তাই না? এটার পাশে দিয়ে তোমরা এই যে এরকম একটা জিনিস দেখেছো, এইটা হচ্ছে বেজ মেটাল। এই পুরা জায়গাটা ওয়েল্ডিং করা হয়েছে। দুই পাশে দুইটা আলাদা প্লেট ছিল, এটাকে ওয়েল্ডিং করেছে। এটা হচ্ছে ওয়েল্ড জোন। এইটাও ওয়েল্ড জোন। এই জায়গাটা এই যে যেটা কালো করে দিচ্ছি আমি, এইটা হচ্ছে আমাদের হিট এফেক্টেড জোন। মানে ওয়েল্ডিং এর কারণে যে হিটটা দেয়া হয়, সেই হিটের কারণে যেখানে যে মাইক্রোস্ট্রাকচারে চেঞ্জ হয়, সেটা হচ্ছে হিট এফেক্টেড জোন। এই জায়গাটা আমরা হার্ডনেস নিয়েছি এরকম জায়গায় দুটা, বেস মেটালে হিট এফেক্টেড জোনে দুটা, এখন নিচ্ছি ওয়েল্ড জোনে দুটা। বোঝা গেছে? জি ম্যাম বুঝছি। ঠিক আছে। ওয়েল্ডিং এরকমও হয়, আবার অনেক সময় এরকমও হয়। এই মনে করো শুধু সিঙ্গেল ভি, মানে ডাবল ভি নাও হতে পারে। হ্যাঁ, এটাকে মনে করো দুই পাশে দুইটা প্লেট ছিল, এটাকে ওয়েল্ডিং করে দিয়েছে, এরকমও হতে পারে। এরকমও হতে পারে, সেক্ষেত্রে এরকম একটা হিট এফেক্টেড জোন থাকবে। এটা ওয়েল্ড জোন, এটা হিট এফেক্টেড জোন, এটাকে সংক্ষেপে হ্যাজ বলে। আর এটা হচ্ছে বেস মেটাল। এই জায়গাটা সবচেয়ে ভালনারেবল থাকে। এখানে মাইক্রোস্ট্রাকচারের কিছু চেঞ্জ হয়, যেটা খুব ভালো না, মানে প্রপার্টির দিক দিয়ে খুব ভালো না এটা। এই হলো ভ্যালু নিয়ে আসে। এই যে এটা হচ্ছে আমাদের স্যাম্পলটা যেটার আমরা টেস্ট করলাম। এটা খুব সুন্দর করে পলিশিং করেছে। পলিশিং ছাড়া একটা দেন তাহলে ওরা বুঝবে। এটা হচ্ছে উনি হচ্ছে যে এমআরই পেপার দিয়ে ঘষে ঘষে, এটাকে মেটালোগ্রাফি বলে, ঘষে ঘষে এমনিতে মাইক্রোস্ট্রাকচারের নিচে দিলে দেখা যায়, মাইক্রোস্কোপের নিচে দিলে দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, না ওরা দেখো। হ্যাঁ, এই দেখো এখানেও কিন্তু ওয়েল্ডিং আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। হালকা হালকা হয়তো বুঝতে পারছো যে এই জায়গা দিয়ে ওয়েল্ডিং আছে, এই জায়গা দিয়ে। কিন্তু ওই রকমই একটা ওয়েল্ডিং কে উনি পলিশ করে এই যে চকচকে করার ফলে এখন দেখা যাচ্ছে এই ওয়েল্ডিংটা। কিন্তু এইখানে হচ্ছে দেখা যাচ্ছে না, এটাও ঘষাঘষি করলে দেখা যাবে। ঠিক আছে, এই যে ওয়েল্ডের জায়গাটা উঁচু হয়ে আছে, এই যে উঁচু হয়ে আছে এই জায়গাটা। এই পাশে একটা প্লেট ছিল, এই পাশে একটা, এই পাশে আরেকটা, এই দুটার মাঝখানে এই জায়গা দিয়ে জোড়া লাগিয়েছে। সরি, সারফেসে হাত দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আর কিছু এখানে জানার ছিল? ঘষার ফলে হচ্ছে সারফেসে কোনো ক্ষতি হয় না, যেটা রেজাল্টে এফেক্ট ফেলে? না না না, ঘষে আমরা সারফেসটাকে যদি চকচকে না করতে পারি, তাহলে আমরা মাইক্রোস্কোপে দেখতেই পাবো না। যখন আমরা মেটালোগ্রাফি করব তখন জানবো যে এরকম সারফেস হলে আমরা কিছু দেখতে পাবো না মাইক্রোস্কোপে। হ্যাঁ, যে লাইটটা পড়ে সেটা কি হবে, সেগুলো শুধু ঘষা না, ঘষার পরে এটাকে আবার এচিং করা লাগে। হ্যাঁ, কিছু কেমিক্যাল দিয়ে এটাকে কিছু কিছু জায়গায়, যে তুমি যেটা বলছো ক্ষতি করে, কিছু কিছু জায়গায় ইচ্ছা করে ক্ষতি করে দিতে হয়,
যাতে করে মাইক্রোস্ট্রাকচারটা ক্লিয়ারলি বোঝা যায়। এখন দরকার নাই এগুলো বোঝার, মেটালোগ্রাফি পরে পড়বা সেকেন্ড ইয়ারে। না ঘষাঘষি করলে মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে না। এটা তো হচ্ছে আমরা টেস্ট করার জন্যই করেছি। তুমি ভাবছো যে এটা সার্ভিসে গেলে কি হবে সেইটা, এই জিনিসটা আমরা সার্ভিসে পাঠাচ্ছি না, এটা তো আমরা ওয়েল্ডিংটা কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্যই এটা স্যাম্পল কেটে পাঠিয়েছে। মানে কিছু থাকে না যে আমরা একটা অনেক বড় মনে করো একটা পাইপলাইন অনেক বড় একটা জায়গা দিয়ে যাচ্ছে, হ্যাঁ মনে করো অয়েল পাইপলাইন বা গ্যাস পাইপলাইন, তো তখন কি করে, তখন আগে দেখে যে ওয়েল্ডারের সেই কোয়ালিফিকেশন আছে কিনা ওয়েল্ডিং করার, বা যে ওয়েল্ডিংটা হচ্ছে সেই ওয়েল্ডিং প্রসিডিউরটা প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা। সেজন্য অনেক অনেক টেস্ট স্যাম্পল প্রিপেয়ার করতে হয়, যেগুলো হচ্ছে আগে টেস্ট করে দেখতে হয়। তো তখন তো স্যাম্পল অনেক কাটাকুটি করতে হবে, নষ্ট হতে হবে, তাইলেই না বোঝা যাবে যে হ্যাঁ সত্যি সত্যি যখন এটা সার্ভিসে যাবে তখন তো তুমি ওখান থেকে স্যাম্পল কেটে কেটে এনে টেস্ট করতে পারবে না, তখন তো পাইপলাইন ফুটা হয়ে যাবে, তাইলে ওখান দিয়ে সবকিছু বের হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই জন্য ঠিক মতো যেন হয় সেজন্য আগে থেকে অনেক ধরনের টেস্ট করা হয়, সেই জন্যই স্যাম্পল কেটে এনে পলিশ করে মাইক্রোস্কোপের নিচে দেখে মাইক্রোস্ট্রাকচার দেখা হয়। ম্যাডাম এই ওয়েল জোনের হার্ডনেস তো বলা হয় হ্যাঁ হ্যাঁ ওয়েল জোনে যে টেস্টটা করলো ওর হার্ডনেস তো দেখেন না। হ্যাঁ ওয়েল জোনে কত আসছে হার্ডনেস? 240.6, আচ্ছা একটা হলো 240.6, 241.6, আরেকটা হচ্ছে 241.6, হ্যাঁ 240.6, আরেকটা হচ্ছে 241.6। তোমরা ভ্যারিয়েশনটা দেখতে পাচ্ছ? ওয়েল্ড জোন, হিট এফেক্টেড জোন আর বেস মেটাল ভ্যারিয়েশনটা দেখা যাচ্ছে? ম্যাম জি ম্যাম, ওয়েস্ট জোনে অনেক বেশি বেস মেটালের চেয়ে। অনেক বেশি, হ্যাঁ বেস মেটালের চাইতে এরকমও হয় যে বেসের চাইতে যে জয়েনিং দেওয়া হয়েছে সেটাই বেশি স্ট্রং। আমরা টেনসাইল টেস্ট করি যখন এই ওয়েল্ডিং করা জায়গার টেনসাইল টেস্ট করি, দেখা যায় যে জয়েন্টে ভাঙে নাই, ভেঙে গেছে বেস মেটালেই ভেঙে গেছে, এরকমও হয়। মানে এত ভালো ওয়েল্ডিং হয় যে ওটা এমনি মেটালের চাইতে যেটা ওয়েল্ডিং করা হয়েছে সেটার চাইতে ওটার স্ট্রেংথ বেশি হয়, এরকমও হয়। আবার খারাপ ওয়েল্ডিং হলে খুব সহজেই এই যে হিট এফেক্টেড জোন দিয়ে খুলে আসতে পারে বা ওয়েল্ডের জায়গায় ক্র্যাক হয়ে যেতে পারে যদি ভালো মতো ওয়েল্ডিং করা না হয়। ম্যাম আমাদের বেস মেটালটা কি স্টিল ছিল? হ্যাঁ হ্যাঁ স্টিল। আচ্ছা ঠিক আছে মানে কুশল, থ্যাংক ইউ। আর তো কিছু ও গ্রিনেল কি দেখাতে পারবে? আচ্ছা আমরা কি একটু গ্রিনেল হার্ডনেস